বন্ধুরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর ভিডিওটা শুরু করি দুপুর থেকে। তা আজকে কি কাজ করছি সেটা অবশ্যই শেয়ার করবো। আর তোমরা মনে করছি ভিডিওটা কোথা থেকে শুরু করছি? হ্যাঁ, ভিডিওটা শুরু করছি রুম থেকে, যেখানে আমি থাকি। ঠিক আছে, যেখানে আমরা থাকি শোয়ার জায়গাতে, সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। তা আজকে কি কাজ করছি সেটা অবশ্যই দেখাবো। তা যা হোক, দেখাবো অবশ্যই। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা বেশি করে শেয়ার করো। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। সাদা সন্দেশ নিয়ে নিলাম, আর সাদা সন্দেশটা নিয়ে একটু মালিশ দিয়ে দিচ্ছি, আর এটা দিয়েছি হালকা সেন্ট দিয়ে দিয়েছি। ঠিক আছে, তা হালকা সেন্ট, অরেঞ্জ সেন্ট দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টটা আমি হালকা দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু পালিশ করে নিচ্ছি। তা একটু মালিশ করা হওয়ার পর একে আমি একটু সাইডে রেখে দেবো। তারপরে নেবো গুড়ের সন্দেশ। তা গুড়ের সন্দেশে তোমরা বুঝতে পারছো কোনো সেন্ট লাগবে না। ঠিক আছে, তা গুড়ের সন্দেশটা নিলাম, যখন একটু মালিশ করে নিতে হবে একটু। তা গুড়ের সন্দেশের কোনো সেন্ট দেবে না, তোমরা ভালো করে মালিশ করে নেবে, ভালো পাইল করে নেবে। তা ভাবছি কাঠিং সন্দেশ দেখাবো তোমাদের। এটা তো এটা সাইডে রেখে দিয়ে পাটাটা পরিষ্কার করে নিতে হবে। পাটাটা পরিষ্কার করে নিলাম আমি। এবার ধুয়ে হাতটা ভালো করে ধুয়ে নেবো আমি। হাতটা ধুয়ে একটু গামছাতে মুছে নিলাম হাতটা মুছে নিয়ে এবার আমাকে নিয়ে যেতে হবে সন্দেশটা। তা এই হচ্ছে আমার গুড়ের সন্দেশটাকে একটু ভালো করে মাছ তো হয়ে গেছে, একটু আমি চালিয়ে দিচ্ছি। ঠিক আছে, চালিয়ে দেওয়ার পর এই যে সাদা সন্দেশটা এর ভেতরে দিয়ে দেবো। আমি কি রোল করে নিচ্ছি প্রথম, এর ভেতরে দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে করে এটাকে আমি গুটিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমি তো গুটিয়ে নিচ্ছি। এবার আমাকে করতে হবে স্কেল নিতে হবে। স্কেলটা ভালো করে আমি মুছে নেবো। তা মুছে নিচ্ছি স্কেলটা। এবার আমাকে স্কেল দিয়ে সমান করে নিতে হবে। হ্যাঁ, গুড়ের সঙ্গে যখন করে একটু হালকা টাইট নামাবে। কেন বলো তো, আমি আজকে নরম নামিয়ে নিয়েছি, তার জন্য না খুব অসুবিধা হচ্ছে। তো একটু টাইট করলে বেশ কাটতে সুবিধা হবে, আর তোমাদের কাটাটা ভালো হবে। আর নরমে কী বলো তো, কাটাটা ফিনিশিংটা ভালো আসবে না। তো কি অবস্থা, আমার সন্দেশটা একটু নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছি কি নরম হয়ে গেছে। এবার আমাকে কাটিং করতে হবে। কাটিং করার জন্য আমাকে চাকুটা মুছে নিলাম, আর আমাকে উঠতে হবে। তার কাটিংটা তোমাদের দেখাচ্ছি, মাঝে মাঝে করে কেটে নেবে। ঠিক আছে, তা আমার তো মাঝে মাঝে কাটা হয়ে গেল। আবার বসে পড়লাম, তার আস্তে করে তোমাকে হয়ে গেল কাটিং। কাটিং করার পর আবার তোমাকে স্কেল দিয়ে সমান করে দিতে হবে। এটা একটা সাইড করে রেখে দিলাম, কেন দুটো কাজ করবো তো তার জন্য অসুবিধা হবে, তার জন্য একটা সাইড করে দিলাম। এটা কাটার পর ওকে নিয়ে আসবো, ভালো করে সমান করে দেবো। হালকা ভাঙা চিরুনি নিতে হবে। ঠিক আছে, পরিষ্কার দেখে নিয়ে নেবে। তা তোমাদের কি করতে হবে, এটা তোমাদেরকে টেনে নিতে হবে। দেখতে পাচ্ছ এরকম করে চিরুনি করে টেনে দিতে পারো। ঠিক আছে, তাহলে এটা ডিজাইন একটা হয়ে যাবে। তা এরকম তোমরা চিরুনি ডিজাইনটা দিয়ে দেবে। এবার আমাকে গাড়িটা যাচ্ছে বিশাল আওয়াজ। তা আমাকে এবার করতে হবে কাটিং করতে হবে। তা কাটিং তোমাদের বললাম না, টাইট সন্দেহটা ভালো হবে। এবার আমার কী হবে আমি নিজেই জানি না, নরম হয়ে গেছে পাকটা খুব।
তারপরে কাটিং করে নিতে হবে। দেখতে পাচ্ছি কাটিং করা হয়ে গেছে, কাটিং করা হয়ে যায়নি, কাটিং করছি। তা এইরকম করে তোমরা পিস করবে। আর তোমাকে বারবার বলছি সন্দেশটা একটু টাইট করানো হবে, কেন বলো তো সন্দেশটা নরম হলে তোমাদের কাটিং করতে খুব অসুবিধা হবে। আর কাটিং করলে তোমার সন্দেশটা ধরো নরম হলে দেখো মানে যখনই কাটিং করতে যাচ্ছি না সন্দেশটা বসে যাচ্ছে, ঠিক আছে। একটু টাইট করে না বলে তোমরা মালিশ দিয়েও নরম করে নিতে পারো। কাটিং হয়ে গেছে, আমাকে টেনে নিতে হবে। টেটা আমাকে সাজিয়ে দেবো, ঠিক আছে। তো টেটা ভালো করে মুছে নিলাম। তার টেনে সাজাবো আমি এবার। তোমরা ঠিক করবে না, এইরকম যদি সাজায় তার ডিজাইনটা দেখতে পারবে না, তার জন্য আমাকে সাজাতে হবে উল্টো করে। তার জন্য আমি উল্টো করে সাজিয়ে নিলাম। তা দেখতে কিরকম লাগছে অবশ্যই বলো, ভালো লাগছে নিশ্চয়ই। এরকম করে সাজালে ডিজাইন দেখতে পাবে অবশ্যই। তোমরা দেখতে পাচ্ছ পুরো সন্দেশ কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কাটিং সন্দেশটা হলো, ঠিক আছে। তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তা কমেন্ট করো ভিডিওটা আমার কাটিং সন্দেশটা তোমাদের কেমন লাগলো। তা ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাছাড়া ভিডিওটা সুস্থ এখানে শেষ করছি, টাটা।